আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষ রাজি চন্দ্র সূর্য সব বানিয়েছি মানুষের জন্য, কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বানিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়া রং তামাশায় মেতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য আজকে আমরা অনেকেই ভুলে গেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওহে দুনিয়ার মানুষেরা, মনে করিও না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনার্থক পাঠিয়েছি। এরে বান্দা, না, তোমরা এক সময় দুনিয়ার জমিনে ছিলে না, এখন আছো, আবারও থাকবা না। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা এক সময় দুনিয়ার জমিনে ছিলাম না, এখন আছি, আবারও থাকবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সময়টা কেন আপনাকে আমাকে দিয়েছেন চিন্তা করলেই তো পেয়ে যায়। সামান্য মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে উদ্দেশ্যবিহীন কোনো কাজ মানুষ করে না। মানুষের প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমনিতেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে মাহে রমজান চলমান চলতেছে, রমজান মাস। বিশ্বনবী জানিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। তাই আসুন, এখনো যারা তওবা করি নাই, এখনো যারা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে স্মরণ করে নিজের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারি নাই, যদি আমরা চেষ্টা করি তাহলে সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য।